differentiate cos inverse 1 minus x square by 1 plus x square with respect to sin inverse 2x by 1 plus x square। এর আগে আমরা dy dx করেছি, সেখানে dy dx এর মানে কি ছিল না ডিফারেন্সিয়েট y উইথ রেসপেক্ট টু x। এখানে কিন্তু একটা ফাংশানের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন, তার মানে কোনো একটা ফাংশনের রেসপেক্টে অন্য একটা ফাংশনের ডেরিভেটিভ করব। মানে এখানে কি করছি না ডিফারেন্সিয়েট এ ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। কীভাবে করছি দেখো। তাহলে আমরা যেটা ভাষায় দেখলাম সেটা যদি আমরা সিম্বলিকালি লিখি, সেটা হচ্ছে ডিডি সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার অফ কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই যে ডেরিভেটিভ অফ এ ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন, আমরা কী করি এগুলোকে ইউ এবং ভি ধরে নিই। তো ধরে নিই লেট ইউ ইকুয়ালস টু cos inverse 1 minus x square by 1 plus x square and v equals to sin inverse 2x by 1 plus x square। তাহলে then we have to find কি ফাইন্ড করতে হবে না du dv বা ddv অফ ইউ, তাই না? এবার দেখো এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার বা 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে ফাংশন এক্সের একটা অপেক্ষক, তাই না? এখানে দেখো আমরা যদি এক্স ইকুয়ালস টু ট্যান থিটা বসাই, তাহলে দেখো এগুলো খুব সহজে কিন্তু একদম সিম্পলিফাইড ফর্মে আমরা আনতে পারি। কীরকম দেখো যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার কী পাবো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো ত্রিকোণমিতির ফর্মুলা, এটা সমান কি কস 2 থিটা। তাহলে আমরা কি পাচ্ছি হেন্স, আচ্ছা এটাও করে ফেলি, অ্যান্ড 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার কী পাচ্ছি 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান এটা কি জানি এটা সাইন 2 থিটা। এগুলো সব কিন্তু আমরা 11-এ করে এসেছি। তাহলে হেন্স উই গেট কি পাচ্ছি যে ইউ সমান কী ছিল কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বসাও তাহলে ইউ ইকুয়ালস টু কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এর কী দাঁড়ালো সমান কস 2 থিটা। তাহলে কস ইনভার্স কস 2 থিটা, আমরা জানি কস ইনভার্স কস থিটা সমান থিটা, দিস ইজ ইকুয়াল টু 2 থিটা। এগেন v equals to sin inverse 2x by 1 plus x square। sin inverse তা 2x by 1 প্লাস আগে বের করেছি sin 2 থিটা, তাহলে sin ইনভার্স sin 2 থিটা সমান হচ্ছে 2 থিটা। তাহলে মজার ব্যাপার দেখো ইউ ইকুয়ালস টু 2 থিটা, ভি সমান 2 থিটা, তাহলে বলতে পারি হেন্স ইউ ইকুয়ালস টু ভি। নাও ডিফারেন্সিয়েট ইউ উইথ রেসপেক্ট টু ভি কীভাবে, তাহলে ডি ইউ ডিভি ইকুয়াল টু ডিডি অফ ভি ইজ ইকুয়াল টু 1। তাহলে ডি ইউ ডিভি এটা মানে তো এটা, তাই না? তাহলে হেন্স ডি অফ কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার
এখানে লিখে দিই, তাহলে কী পেলাম, ডি ইউ ডিভি ইকলস টু 1। ইউ মানে কি, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার বাই ডি অফ ভি সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আনসার। বা এটাকে ভাষায় বললে পরে কী লিখবো, ডিফারেন্সিয়েট অফ সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই ডিফারেন্সিয়েট অফ cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, বা বাংলা যদি আমি বলি যে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের সাপেক্ষে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের অন্তর্কলজ। লিখতে পারি যে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর সাপেক্ষে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর অন্তর্কলজ বা অবকল সহগ, এর অন্তর্কলজ বা আর বলতে পারি অবকল সহগ কলজ হলো 1। ঠিক আছে, এই যে আনসার। মানে একই কথাকে বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বলা যায়। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তবে এখানে মনে রাখতে হবে যে আমাদের যে ফাংশন এক্সে দেওয়া থাকবে সেটা যদি একটাই ট্রান্সফরমেশন এক্স ইকলস টু বা একটা রিপ্লেসমেন্ট এক্স ইকল টু tan থিটাতে হয়ে যায়, তাহলে কিন্তু আমরা দুটোকে থিটা রাখতে পারি। কিন্তু যদি এমনও হয় যে একটা আমার tan থিটা বা অন্য একটা অপেক্ষককে আমরা অন্য কিছু ফাংশন দিয়ে রিপ্লেস করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু থিটাকে আবার আমাদের কী করতে হবে, এটাকে কী করতে হবে না 2 tan ইনভার্স এক্স, কারণ এক্স ইকলস টু tan থিটা, তাহলে এখানে বলতে পারবো যে থিটা ইকলস টু tan ইনভার্স এক্স, সেখানে আমাদের আগে আবার ফি আনতে হবে। ঠিক আছে, ঠিক একইভাবে এটা যদি ধরো ফাই হয়, তা সেটাও কিন্তু ফাই আমাদের আগেকার যে অপেক্ষক থাকবে সেটাকে ফিরে যেতে হবে, তারপর আমরা আবার ডেরিভেটিভ করব। তো এটা খেয়াল রাখতে হবে, যদি একই অপেক্ষক দ্বারা দুটোকেই চেঞ্জ করা যায় তাহলে ঠিক আছে, যদি একই অপেক্ষক চেঞ্জ করা না যায়, এদের অঙ্ক আমরা আগে করেছি যে একটা হয়তো সাইন থিটা, অন্য হয়তো কস থিটা বা কস ফাই দিয়ে পাল্টাতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের আবার পুনরায় আগের ফর্মে নিয়ে যেতে হবে।